হ্যালো ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আজ আমরা আলোচনা করব ডিসি পাওয়ার সাপ্লাই নিয়ে। তো প্রথমে আমাদের জানা উচিত যে ডিসি পাওয়ার সাপ্লাই আসলে কি। তো ডিসি পাওয়ার সাপ্লাই বলতে আমরা বুঝি এমন ধরনের একটি সোর্স যা থেকে আমরা ডিসি পাওয়ার পেয়ে থাকি। তো পাওয়ার সাপ্লাই তো আমরা জানলাম, পাশাপাশি আমাদের জানা উচিত যে এই পাওয়ার আমাদের কেন প্রয়োজন। ঠিক আছে, তো আমরা যত ধরনের ইলেকট্রনিক্স ডিভাইস ইউজ করি তার সবগুলাই কিন্তু ডিসি পাওয়ারে চলে থাকে। ঠিক আছে, যেমন আমাদের হাতের যে স্মার্টফোনটা আছে এবং টিভি ইত্যাদি যত ধরনের ইলেকট্রনিক্স গ্যাজেট আছে সবগুলোই কিন্তু ডিসি পাওয়ারে চলে থাকে। তো এখন এই ডিসি পাওয়ার সাপ্লাই কিন্তু কোনো সোর্স না, অর্থাৎ ব্যাটারি হচ্ছে একটা ডিসি পাওয়ারের সোর্স বা উৎস, কিন্তু আমরা বলতেছি পাওয়ার সাপ্লাই, পাওয়ার সোর্স বলতেছি না। পাওয়ার সাপ্লাই বলতেছি ওই কারণ আমাদের বাসা বাড়িতে যে পাওয়ার আমরা পেয়ে থাকি সেটা হচ্ছে এসি পাওয়ার সাপ্লাই এবং তার ভোল্টেজ হচ্ছে 220 ভোল্ট। ঠিক আছে, কিন্তু আমরা যে ইলেকট্রনিক্সগুলো ইউজ করি ওই ইলেকট্রনিক্সগুলায় সাধারণত নিম্নমানের ভোল্টেজের প্রয়োজন হয় বেশিরভাগ, বা অর্থাৎ ম্যাক্সিমাম আমাদের যে ইলেকট্রনিক্স ডিভাইসগুলো আছে ওইগুলো কিন্তু 5 ভোল্টেই চলে থাকে, অর্থাৎ 5 ভোল্ট ডিসিতে পরিচালিত হয়। তো আমাদের দুটা কাজ করতে হবে। ঠিক আছে, এই যে পাওয়ার সাপ্লাই যেটা বলতেছি আমরা, পাওয়ার সাপ্লাইয়ে প্রথমত ভোল্টেজকে ড্রপ করতে হবে। ঠিক আছে, অর্থাৎ 220 ভোল্ট থেকে আমাদের ভোল্টেজ 5 ভোল্ট কিংবা 12 ভোল্টে আনতে হবে, এবং সেকেন্ডলি এটাকে এসি ভোল্ট থেকে ডিসি ভোল্টেজে রূপান্তর করতে হবে। তো এই কাজটা যে ডিভাইসের মাধ্যমে হয় মূলত সেটাকেই বলা হয় পাওয়ার সাপ্লাই। ঠিক আছে, তো একটা পাওয়ার সাপ্লাই আমরা প্রথমে জানলাম কি আমাদের ভোল্টেজ ড্রপ করতে হবে। তো ভোল্টেজ ড্রপের জন্য আমরা জানি একটা ডিভাইস আছে, সেটা হচ্ছে যে ট্রান্সফরমার। ঠিক আছে, এটার মাধ্যমে খুব সেফলি আমরা ভোল্টেজ ড্রপ করতে পারি। এছাড়াও বিভিন্ন ইলেকট্রনিক্স কম্পোনেন্টের মাধ্যমে আমরা ভোল্টেজ ড্রপ করতে পারি। ঠিক আছে, তো সেটা জটিল, আমরা পরবর্তীতে এটা অবশ্যই জানবো। তো আজ আমরা ট্রান্সফরমার মাধ্যমে ভোল্টেজ কীভাবে ড্রপ করতে হয় সেটা সম্পর্কেই জানবো। তো এটা হচ্ছে আমাদের একটি ট্রান্সফরমার। এটার ইনপুট ভোল্টেজ থাকবে, এর ইনপুট ভোল্টেজ থাকবে 220 ভোল্ট, 20 ভোল্ট এসি। ঠিক আছে, এবং এর আউটপুট ভোল্টেজ মনে করুন আমাদের এই যে ট্রান্সফরমারটা, এটার আউটপুট ভোল্টেজ হচ্ছে 12 ভোল্ট। ঠিক আছে, 12 ভোল্ট, এটা হচ্ছে এসি। ঠিক আছে, তো আমরা কিন্তু ভোল্টেজটা ড্রপ করতে পারলাম। ঠিক আছে, এখন আমাদের প্রয়োজন হবে যে কীভাবে আমরা এই এসিকে ডিসিতে রূপান্তর করব। তো এসি ভোল্টেজকে ডিসি ভোল্টেজে রূপান্তরের জন্য একটা কম্পোনেন্ট, সেটা হচ্ছে ডায়োড। তো ডায়োড সম্পর্কে আমরা জানি যে ডায়োডকে পিএন জাংশনও বলা হয়। তো এই ডায়োড কীভাবে কাজ করে সেটার আমাদের চ্যানেলে একটা ভিডিও আছে, ওই ভিডিওটি দেখে আপনারা বুঝতে পারবেন। তো যেহেতু আমরা এখন জানি যে ডায়োড কীভাবে কাজ করে, তো আমরা এখানে সরাসরি একটা ডায়োড যোগ করে দিতেছি। ঠিক আছে, তো একটা ডায়োডের এদিকে থাকে পজিটিভ এবং এটা হচ্ছে এর নেগেটিভ টার্মিনাল। ঠিক আছে, এই সিম্বল দ্বারা বোঝা যায়। এখন এই লোডের আড়াআড়িতে আমরা কী পরিমাণ ভোল্টেজ বা কী ভোল্টেজ পাবো। ঠিক আছে, মনে করুন এখানে আমাদের একটা ভোল্টেজ মিটার সংযুক্ত আছে। ঠিক আছে, এখন এর আড়াআড়িতে আমরা কী ধরনের ভোল্টেজ পাবো। তো এখানে এসি ভোল্টেজ তো আমরা সাধারণত জানি যে এটা এভাবেই চলতে থাকে। ঠিক আছে, অর্থাৎ একবার পজিটিভ দিকে সর্বোচ্চ হবে এবং একবার নেগেটিভ দিকে সর্বোচ্চ হবে, এভাবে চলতে থাকবে। এখন এর আউটপুটে আমরা কী পাবো, মনে করুন যখন এটি এই অর্ধ সাইকেল অবধি পজিটিভ এবং পরবর্তী অর্ধ সাইকেল এটা নেগেটিভ। তো পজিটিভ অর্ধ সাইকেলে যখন এদিকে প্রবাহিত হবে, তো আমরা জানি যদি ডায়োডের পজিটিভ টার্মিনালে পজিটিভ পাওয়ার সাপ্লাই দেওয়া হয় তাহলে এর আউটপুটে আমরা ওই পাওয়ার সাপ্লাইটা পাবো। ঠিক আছে, অর্থাৎ এদিকে পজিটিভ পাবো, অর্থাৎ আমাদের হাফ পাওয়ার সাইকেল কিন্তু এদিকে প্রবাহিত হতে পারবে, অর্থাৎ ডায়োড ক্রস করতে পারবে। তো আমরা এখানে যদি আরও একটা গ্রাফ আঁকি তাহলে দেখতে পারবো যে আমরা পজিটিভ হাফ সাইকেল অবধি আমরা খুব সুন্দরভাবেই যেতে পারলাম। কিন্তু যখন নেগেটিভ হাফ সাইকেল দিকে যাওয়ার চেষ্টা করবে, অর্থাৎ তখন কিন্তু এখানে ভোল্টেজ প্রয়োগ হচ্ছে নেগেটিভ ভোল্টেজ। কিন্তু নেগেটিভ ভোল্টেজ যদি প্রয়োগ হয় পজিটিভ টার্মিনালে তাহলে ডায়োড সেই ভোল্টেজকে আর এর বিপরীত প্রান্তে যেতে দিবে না, কারণ এটাই একটা ডায়োডের বৈশিষ্ট্য। তাহলে আমরা এই হাফ সাইকেল অবধি, অর্থাৎ নেগেটিভ হাফ সাইকেল অবধি কিন্তু আমরা একদিকে কোনো পাওয়ার সাপ্লাই পাবো না, অর্থাৎ এখানে নেগেটিভ হাফ সাইকেল অবধি গ্যাপ থাকবে। তারপর যখন এটা সাইকেল আবার পজিটিভ দিকে হয়ে নেগেটিভ দিকে যাবে, অর্থাৎ আবার যখন পজিটিভ অর্ধ সাইকেল হবে এতটুকু অবধি, তখন কিন্তু আমরা আবার এদিকে এই পজিটিভ অর্ধ সাইকেলটা পাবো।
ঠিক আছে। তো এভাবে দেখা যাবে যে নির্দিষ্ট পরপর শুধু আমরা পজিটিভ অর্থ সাইকেলই পাচ্ছি। তো এখানের আরআরতে যে ভোল্টেজ, এই ভোল্টেজের সাইনটা এরকম হবে, অর্থাৎ এটা ব্লিঙ্কিং করতে থাকবে। ঠিক আছে, অর্থাৎ পজিটিভ অর্থ সাইকেল আসবে, তারপর আবার পাওয়ার সাপ্লাই বন্ধ হয়ে যাবে, আবার নেগেটিভ অর্থ সাইকেল আসবে। তো এই যে আমরা একটা ডায়াগ্রাম অঙ্কন করলাম, ঠিক আছে, বা একটা চিত্র অঙ্কন করলাম, এটাকে বলা হয় হাফ ওয়েভ রেকটিফায়ার। ঠিক আছে, অর্থাৎ এটা রেকটিফায়ার, তো আমরা এই ডায়েটের অপর একটি নাম আমরা জানি। আর এটা আউটপুট যেহেতু হাফ ওয়েভ, ঠিক আছে, অর্থাৎ হাফ ওয়েভ পর এটা পাওয়ার সাপ্লাই বন্ধ হয়ে যাচ্ছে, তাই এটার নামকরণ করা হয়েছে হাফ ওয়েভ রেকটিফায়ার। ঠিক আছে, তো আমরা যদি একটি পাওয়ার সাপ্লাই পেতে হয়, ঠিক আছে, কিন্তু এটা কনস্ট্যান্ট হতে হবে এবং ফুল ওয়েভ হতে হবে, অর্থাৎ কন্টিনিউয়াসলি এটা পাওয়ার থাকতে হবে, তা নাহলে কিন্তু এটা ব্লিঙ্কিং করবে বা আমরা কাঙ্ক্ষিত ফলাফল পাবো না। ঠিক আছে, তো এর জন্য আমাদের আরও একটি ডায়াগ্রাম অঙ্কন করতে হবে। তো এখন যদি আমাদের ফুল ওয়েভ আউটপুট করতে হয়, তাহলে আমরা জানি যে সবচেয়ে প্রচলিত যেটা আছে ফুল ওয়েভের জন্য, সেটা হচ্ছে ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ার। ঠিক আছে, তো আমরা ব্রিজ রেকটিফায়ার কীভাবে অঙ্কন করব সেটাকে প্রথমে দেখে নিই। তো এখানে আমরা কি করলাম দেখুন, আমরা এই যে ডায়োডের যে পজিটিভ টার্মিনাল আছে, যে কোনো দুইটি ডায়োডকে পজিটিভ টার্মিনাল এক জায়গায় করলাম এবং অপরদিকে দুইটি ডায়োডের নেগেটিভ টার্মিনাল এক জায়গায় করলাম। ঠিক আছে, এখন যদি আমরা এখানে এসি পাওয়ার দিই, যেহেতু আমরা এখানে এসি পাওয়ার পাবো এবং এটা 12 ভোল্টের, তো 12 ভোল্টের ক্ষেত্রে আমরা যদি পাওয়ার সাপ্লাই দিই, সেটা এসি সাপ্লাই, যেহেতু আমরা এভাবে অঙ্কন করতে পারি। ঠিক আছে, তো এর আউটপুটে কী পাবো, মনে করুন এখানে আমরা আমাদের একটি লোড সংযুক্ত আছে এবং এখানে একটা আমরা ভোল্টেজ মিটার সংযোগ করে দিলাম। ঠিক আছে, এটার আউটপুট আমরা কী পাবো, তো এক্ষেত্রে আমরা দেখুন প্রথমে যখন এসি পাওয়ার সাপ্লাই এর পজিটিভ টার্মিনাল আসবে, তখন পজিটিভ টার্মিনালের ক্ষেত্রে দেখুন এই প্রান্ত হচ্ছে পজিটিভ এবং এই প্রান্ত হচ্ছে নেগেটিভ, এই প্রান্ত হচ্ছে নেগেটিভ, এই প্রান্ত হচ্ছে পজিটিভ। তো আমরা জানি যদি ডায়োডের পজিটিভ টার্মিনালে পজিটিভ পাওয়ার সাপ্লাই দেওয়া হয়, তাহলে কিন্তু ডায়োডটা অ্যাক্টিভ হয় বা কাজ করে। তো যেহেতু পজিটিভ টার্মিনাল আসবে, তাহলে এদিকে আর আমাদের পাওয়ার সাপ্লাই কিন্তু যাবে না। ঠিক আছে, তো আমাদের পাওয়ার আসবে এদিকে, তো এদিকে আসার কারণে পজিটিভ হাফ সাইকেল অবধি কারেন্ট এখানে আমরা পজিটিভ পাবো। ঠিক আছে, এখানে আমরা পজিটিভ পেলাম, পজিটিভ। ঠিক আছে, তো যখন আবার নেগেটিভ হাফ সাইকেল হলো, ঠিক আছে, নেগেটিভ হাফ সাইকেলের সময় কিন্তু এদিকে আর এই ডায়োডটি আর কাজ করবে না, তখন কাজ করবে এই ডায়োডটি। ঠিক আছে, তখন এই ডায়োডে আমরা কি পাবো, নেগেটিভ পাবো। একটি সাইকেলের প্রথম দিকে এদিকে পজিটিভ পেলাম এবং দ্বিতীয় দিকে এদিকে নেগেটিভ পেলাম। ঠিক আছে, তো একই সাথে যখন পজিটিভ হাফ সাইকেল এদিকে পজিটিভ হচ্ছে, তখন কিন্তু এই প্রান্তে নেগেটিভ হচ্ছে। ঠিক আছে, এটা যদি আমরা ডায়োডটা আঁকি, এটার সাইকেলটা আঁকি, তাহলে সাইকেলটা হবে এটার সাপেক্ষে, অর্থাৎ এই টার্মিনালের সাপেক্ষে এই টার্মিনালের যে ওয়েভ ফর্ম সেটা একদম বিপরীত হবে। ঠিক আছে, যেমন আমাদের পজিটিভের দিকে শুরু হয়েছিল, এটার ক্ষেত্রে হবে নেগেটিভ দিকে শুরু। ঠিক আছে, ঠিক আছে, তো এক্ষেত্রে কী হবে দেখুন, যখন এটার পজিটিভ হাফ সাইকেল এদিকে কমপ্লিট হলো, অর্থাৎ এই ডায়োডটি অ্যাক্টিভ হলো, এখানে পজিটিভ পেলাম, তো একই সাথে এই টার্মিনালের দিকে, অর্থাৎ এই যে টার্মিনালটা, এই টার্মিনালের দিকে এদিকে নেগেটিভ হবে, অর্থাৎ প্রথম হাফ সাইকেল হবে নেগেটিভ। ঠিক আছে, তো নেগেটিভ হওয়ার কারণে নেগেটিভ কোনটা অ্যাক্টিভ হবে, এই ডায়োডটা, এটা নেগেটিভ অ্যাক্টিভ হওয়ার কারণে এটা এদিকে চলে যাবে। ঠিক আছে, বা অর্থাৎ এদিকে আমরা নেগেটিভ পাবো, বা আমরা অপর দিকে বলতে পারি যে এটা পজিটিভ হয়ে এদিকে ঘুরে গিয়ে এদিকে নেগেটিভের মাধ্যমে, অর্থাৎ যেহেতু এদিকে আসবে, এটা এদিকে আবার রিটার্ন চলে যাবে। ঠিক আছে, কিংবা আমরা এটাও বলতে পারি যে এদিকে যেহেতু নেগেটিভ হাফ সাইকেল, অর্থাৎ বিপরীত দিকে যেহেতু যাইতেছে এই ডায়োডটা, এই টার্মিনালের মাধ্যমে, তো এটা নেগেটিভ আসবে, এই ডায়োডটি অ্যাক্টিভ হবে এবং এবার এদিকে নেগেটিভ পাবো। ঠিক আছে, অর্থাৎ প্রথম হাফ সাইকেলের দিকে আমরা এদিকে নেগেটিভ পাইতেছি এবং দ্বিতীয় হাফ সাইকেলের ক্ষেত্রে যখন এটা নেগেটিভ হবে, তখন এই ডায়োডটি অ্যাক্টিভ হবে এবং এখানে আমরা নেগেটিভ পাবো, এবং একইভাবে বিপরীত দিকে এই টার্মিনালের ক্ষেত্রে তখন পজিটিভ হবে। ঠিক আছে, তো পজিটিভ যখন হবে তখন এই ডায়োডটি অ্যাক্টিভ হবে, যেহেতু এটা পজিটিভ, আর আমরা এখানে যেহেতু পজিটিভ পাবো, তো এটা যেহেতু নেগেটিভ, তো এদিকে এই ডায়োডটি অ্যাক্টিভ হবে এবং আমরা এই প্রান্তে আবার পজিটিভ পাবো। তো এক্ষেত্রে এর আউটপুট যেটা হবে, আউটপুটের যদি আমরা ডায়াগ্রামটা করি, তাহলে দেখা যাবে যে পজিটিভের সময় আমরা যখন এর আউটপুটে কি পজিটিভ পেয়েছি, এই ডায়োড, অর্থাৎ যদি আমরা ডায়োডটাকে কাউন্টিং করি, D1, D2, D3 এবং D4, তাহলে দেখবো আমরা প্রথম হাফ সাইকেলে আমাদের D1 এবং D4 অ্যাক্টিভ হয়েছে। ঠিক আছে, তো আমরা এই আউটপুট পেলাম D1 এবং D4 এর মাধ্যমে। ঠিক আছে,
এর পরবর্তী যখন হাফ সাইকেল অর্থাৎ নেগেটিভ হাফ সাইকেল যখন যাবে তখন আমাদের অ্যাক্টিভ হবে নেগেটিভের কারণে D2 এবং D3, ঠিক আছে, এটা অ্যাক্টিভ হবে। তখন আমাদের অ্যাক্টিভ হবে কি D2 এবং D3, ঠিক আছে। তো এভাবে আমাদের কিন্তু ফুল ওয়েভ কমপ্লিট হতে থাকবে, ঠিক আছে। তো এখন আমরা এই যে আউটপুট পেলাম ঠিক আছে, এই আউটপুটটা কিন্তু কনস্ট্যান্ট না, অর্থাৎ প্রথমে আমরা সাধারণত ব্যাটারিতে যে আউটপুটটা পেয়ে থাকি একটা পাওয়ার সাপ্লাই ডিসি পাওয়ার সাপ্লাই থেকে, তখন পাওয়ারটা কিন্তু হয় মনে করুন এটা হচ্ছে আমাদের 0 এবং এটা হচ্ছে টাইম, ঠিক আছে। তো আমরা সাধারণত দেখি যে ডিসির ক্ষেত্রে পাওয়ার সাপ্লাইটা এরকম অর্থাৎ কনস্ট্যান্ট হয়, মনে করেন এটা 5 ভোল্ট বা 12 ভোল্ট, মনে করেন এটা 12 ভোল্ট। তো 12 ভোল্টের কারণে দেখা যায় যে স্থির মানের আমরা আউটপুট পেয়ে থাকি, ঠিক আছে। কিন্তু আমরা এখানে কিন্তু স্থির মানের পাচ্ছি না, এখানে পাইতেছি আমরা একটা এরকম ওয়েভযুক্ত, ঠিক আছে। এটাকে বলা হয় পালসেটিং ডিসি, ঠিক আছে। তো এই যে পালসেটিং ডিসি, এই পালসেটিংয়ের কারণে হচ্ছে এখানে কিছু এসি কম্পোনেন্টও রয়ে গেছে, ঠিক আছে। তো এই এসি কম্পোনেন্টটাকে বলা হয় রিপল, ঠিক আছে। এই রিপল ফ্যাক্টরের মাধ্যমে আমরা নির্ণয় করতে পারি যে ডিসিটা আসলে এই যে ডিসি পাওয়ার সাপ্লাইটা কতটুকু পিওর আছে, ঠিক আছে। তো এটা কিভাবে দূর করতে হয় সেটা হচ্ছে যে এটাকে যদি আমরা দূর করতে হয় অর্থাৎ এই যে আমাদের রিপল আছে আমাদের ওয়েবে, এই রিপলকে দূর করার জন্য আমরা ফিল্টারিং সার্কিট যুক্ত করতে হয়। তো এই ফিল্টারিং সার্কিট নিয়ে আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব, ঠিক আছে। তো ফিল্টারিং মাধ্যমে আমরা কীভাবে একটা পিওর ডিসি আউটপুট পেতে পারি, ঠিক আছে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন, যদি না বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।